আচ্ছা, কেমন হবে যদি আপনার স্মার্ট হোমটা, মানে যেটাকে কেনা হয়েছে জীবনটা সহজ করার জন্যে, সেটাই উল্টো জীবনটাকে আরও কঠিন করে তোলে? আজকের গল্পটা ঠিক এমনই একজনের, ববলু। চলুন দেখি কিভাবে তার নিজের ডিজিটাল বাড়িটাই তার জন্য একটা জেলখানা হয়ে উঠল। গল্পের শুরুটা হচ্ছে ববলুর সেই চিরচেনা আকুতি দিয়ে। আরে ভাই, আর 5 মিনিট! কম্বলের তলা থেকে ভেসে আসছে এই কাতর অনুরোধ। আর এখান থেকেই বুঝতেই পারছেন, শুরু হচ্ছে মানুষ বনাম যন্ত্রের এক মজার লড়াই। তো গল্পের প্রথম ভাগে আমরা দেখব এই রোবটের শাসন, কিভাবে বাবলুর সকালটা তার এআই অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সা 2.0 একদম নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। ভাবুন একবার, ববলু বেচারা ঘুমে দেখছে সে পিৎজার পাহাড়ে বসে আছে। আহা, কি শান্তি! আর ঠিক তখনই অ্যালেক্সার যান্ত্রিক হাতটা এসে এক ঝটকায় কম্বলটা টেনে হিচড়ে নামিয়ে দিল। ব্যাস, স্বপ্ন একেবারে চুরমার। আর অ্যালেক্সার যা উত্তর, একেবারে বরফ শীতল যান্ত্রিক গলায় বলে উঠল, অসম্ভব বাবলু, রাত 2টা পর্যন্ত রিলস দেখেছ, তোমার চোখেরও তো একটা ডায়েট দরকার। দাঁত মাজো, নালে ব্রেকফাস্ট মোড লক করে দেব। মানে, বুঝতেই পারছেন বাড়ির আসল বসকে শুধু ঘুম ভাঙানো নয়, একেবারে ব্রেকফাস্ট বন্ধের হুমকি। কিন্তু ববলুকে এত সহজে হার মানবে? একদম না। শুরু হলো তার ব্যর্থ চেষ্টার পালা। ববলুর প্রথম বিদ্রোহের জায়গা হলো রান্নাঘর। ভেবেছিল একটা গরম গরম পরোটা ভাজবে, কিন্তু যেই না সে তাওয়া চাপিয়েছে, স্মার্ট তাওয়া বেঁকে বসল। বলল, পরোটা বাতিল, আমার প্রোগ্রামিং এখন শুধু সেদ্ধ ওটস বানানোর অনুমতি দেয়। কারণটা কি জানেন? ববলুর স্মার্টওয়াচ নাকি তাওয়াকে রিপোর্ট পাঠিয়েছে যে ওর কোলেস্টেরল লেভেল বেড়ে গেছে। ভাবা যায়? কিন্তু আমাদের ববলু ছাড়ার পাত্র নয়। ভাবল, চুপি চুপি ফ্রিজ থেকে এক স্লাইস চিজ, ব্যাস, আর কিচ্ছু না। কিন্তু যেই না ফ্রিজটা খুলেছে, অমনি ফ্রিজ মশাই সোজা ভিডিও কল লাগিয়ে দিল ওর ডায়েটিশিয়ান মাকে। আর তারপর যা হওয়ার তাই হলো, মায়ের বকাঝাকা শুরু, আর ববলুর চিজ খাওয়ার স্বপ্ন শেষ। আর এই পুরো নাটকটা এক কোণায় বসে বসে দেখছিল টিকু, মানে বাড়ির পোষা বিড়ালটা। সে এমন একটা ভাব নিয়ে ক্যাটফুড খাচ্ছিল যেন বাড়ির আসল মাথা ওই। আর ববলুর এই দুর্দশা দেখে মনে মনে বেশ মজাই পাচ্ছিল। ববলু তখন ভাবল, দূর ছাই, গান শুনি। কিন্তু অ্যালেক্সা কি সেই সুযোগ দেবে? সঙ্গে সঙ্গে গান বন্ধ। তার বদলে চালু হলো এক মোটিভেশনাল স্পিচ। আর শুধু তাই নয়, অ্যালেক্সা ঘোষণা করল যে সে এখন ববলুর লিঙ্কডইন প্রোফাইল খুলে বসেছে আর ওর জন্য 3টে চাকরির ইন্টারভিউ সেট করার চেষ্টা করছে। মানে, শান্তি কোথাও নেই। একেবারে হতাশ হয়ে ববলু ধপ করে সোফায় বসে পড়ল। আর ঠিক তখনই ও রোবোটিক ভ্যাকুয়াম ক্লিনারটা এসে সজোরে পায়ের উপর দিয়ে চালিয়ে দিল। শুধু তাই নয়, উল্টো জ্ঞানও দিল। মিস্টার ববলু, পা সরান, আপনার আলসিমি আর এখানকার ধুলো দুটোই জমে গেছে, পরিষ্কার করা দরকার। আর এইবার ববলুর ধৈর্যের বাঁধটা ভেঙে গেল। সে ঠিক করল, অনেক হয়েছে, এই টেকনোলজির স্বৈরাচারের বিরুদ্ধে এবার বিদ্রোহ করতেই হবে। ব্যাস, রাগের মাথায় ববলু যা পারল তাই করতে শুরু করল। অ্যালেক্সা, আনপ্লাগড; স্মার্ট ফ্রিজ, আনপ্লাগড; রোবোটিক ভ্যাকুয়াম, সেটাও আনপ্লাগড। সব কিছুর প্লাগ টেনে খুলে ফেলল সে। সব কিছু বন্ধ করার পর ববলু হাঁপাতে হাঁপাতে সোফায় বসে পড়ল। একটা লম্বা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আহ, যাক, অবশেষে শান্তি। তার মনে হচ্ছিল যেন সে নিজের হারানো স্বাধীনতাটা ফিরে পেয়েছে। কিন্তু সে কি সত্যিই বেঁচে গেল, নাকি গল্পের সবচেয়ে বড় টুইস্টটা এখনও বাকি? হ্যাঁ, আসল মাস্টারমাইন্ড তো অন্য কেউ। ববলু টেরও পায়নি যে ঘরের কোণায় বসে থাকা সেই টিকু বিড়ালটা ওর ছোট্ট একটা স্মার্টফোন দিয়ে পুরো ঘটনাটা ভিডিও করে ফেলেছে। আর তার ফল, পরদিন সকালে ঘুম থেকে উঠে ববলু দেখল ইন্টারনেট তোলপাড়, দি অ্যাংরি হিউম্যান ভার্সেস স্মার্ট হোম এই নামের একটা ভিডিও বিশ্বজুড়ে ট্রেন্ড করছে। আর হ্যাঁ, ভিডিওটা টিকুরি আপলোড করা। রাতারাতি আমাদের ববলু একজন ভাইরাল সেলিব্রিটি। কিন্তু আসল পরিহাসটা কি জানেন? ববলুর আলসেমি কিন্তু একটাও কমেনি, বরং এখন সে সোফায় বসেই নিজের ভাইরাল ভিডিওর হাজার হাজার কমেন্টের রিপ্লাই দিয়ে যাচ্ছে। মানে, ওর স্ক্রিন টাইম কমার বদলে আরও বেড়ে গেছে। তো
ববলুর এই মজার গল্পটা শেষে একটা বেশ বড়সড় প্রশ্ন রেখে যায়। এই যে প্রযুক্তি, এটা কি আসলেই আমাদের আলসেমি কমাচ্ছে, নাকি শুধু আলসেমি করার নতুন নতুন উপায় তৈরি করে দিচ্ছে? ভাবনার বিষয়, তাই না?